৩-৪ প্লেট ভাত ১ মিনিটেই শেষ হয়ে যাবে এইরকম একটা ভর্তা থাকলে। এই ভর্তাটা এত মজা হইছে, এটা আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি কি কি রান্না করেছি, কি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। সকালবেলা উঠে দেখি শাশুড়ি আম্মু ফুলকপি নিয়ে আসছে বাজার থেকে। তাই আর কি করব, ভাবছিলাম একটা শোল মাছ আছে ফ্রিজের ভিতরে, তো শোল মাছটা বের করে শোল মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব। এমনিতেই শীতকাল ভালোই লাগবে খেতে। এদিকে ফুলকপিটা কেটে ছোট ছোট করে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি, আর এই সাইডে হচ্ছে আলু কেটে রেখেছি ফুলকপির জন্য। শোল মাছটা কেটে ধুয়ে হলুদ মরিচ দিয়ে মেখে নিব। আর এই সাইডে হচ্ছে যে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, ফুলকপিটা কষিয়ে নিব। এই জায়গায় দিয়েছি পেঁয়াজ, তারপর হলুদ মরিচ, এগুলো সুন্দর মতন ভেজে তারপরে কষিয়ে নিচ্ছি। শোল মাছটা এই সাইডের চুলাটায় আমি ভেজে নিব। ওই সাইডের চুলাটায় আমি মাছ ভেজে নিচ্ছি, আর এদিকে হচ্ছে যে আমি ফুলকপিটা কষিয়ে নিচ্ছি। এদিকে হচ্ছে যে আমি 2 চুলা রান্না করেছি, এই জন্য হচ্ছে যে আমার তাড়াতাড়ি হয়ে গিয়েছে। এই যে এদিকে আমার রান্না করা শেষ। ফুলকপি, টমেটো, তারপর শোল মাছ দিয়ে রান্না করলাম। কেমন হয়েছে? অনেক সুন্দর হয়েছে কালারটা, না? দেখে হচ্ছে যে আমি বুলা চিংড়ি বের করেছি ফ্রিজ থেকে, এটাকে আমি বড়া বানাবো। এটা পরিষ্কার করা হয়নি, এখন আমি পরিষ্কার করে নিব। আর এই সাইডে হচ্ছে যে আমি মাসকলাইর ডাল ভিজিয়ে রেখেছিলাম, এটা ডাবল হয়ে গিয়েছে। আর ওই সাইডে হচ্ছে যে আমি বাইলা মাছ বের করেছি, এই বাইলা মাছটা আমি টমেটো আলু দিয়ে রান্না করব। এদিকে হচ্ছে যে মাসকলাইর ডাল, বুলা চিংড়ি, এগুলো হচ্ছে যে আমি ব্লেন্ডার করে নিয়েছি। পেঁয়াজ, তারপর হচ্ছে যে কাঁচামরিচ কুচি নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি। এর ভিতরে আমি হলুদ মরিচ দিব। হলুদ মরিচ দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিব। তো এদিকে আমার মাখানো শেষ। আর এদিকে হচ্ছে যে আমি কিছু বড়া বেজে রেখেছিলাম, আমি শেষের টুক দেখিয়ে দিচ্ছি যে আমি বড়াগুলো বেজে নিচ্ছি অল্প অল্প করে দিয়ে। তারপর হচ্ছে যে বড়াগুলো আমি ভেজে নিব। আর আগে আমি কিছু বড়া বেজে রেখেছিলাম। এদিকে আমি বাল্লা মাছটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার হচ্ছে যে হলুদ মরিচ দিয়ে এটাকে আমি ভেজে নিব। এই তো আমার বড়াগুলো ভাজা শেষ। কেমন হয়েছে বড়াগুলো দেখতে বলেন তো? আর এদিকে হচ্ছে যে আমি বাইলা মাছগুলো ভেজে নিচ্ছি অল্প অল্প করে, কড়া করে ভেজে নিব। আর এই সাইডে হচ্ছে যে ভাজা শেষ, মশলাটা কষিয়ে নিচ্ছি। ওই মশলা আগের মতনই দিয়েছি। এবার হচ্ছে যে বাইলা মাছটা দিয়ে দিব। আমি খুব তাড়াতাড়ি করতেছি, মানে আমি অল্প অল্প করে ভিডিও নিয়েছি, এই জন্য হচ্ছে যে আপনাদেরকে তাড়াতাড়ি দেখাতে পাচ্ছি। আর এই সাইডে হচ্ছে যে আমার বাইলা মাছটা রান্না করা শেষ। এই তো এবার ওই সাইডের চুলায় হচ্ছে যে আমি ভাত বসিয়ে দিব। আর আরেক সাইডের চুলায় হচ্ছে যে আমি টমেটো মাঝখান থেকে কেটে তারপর হচ্ছে যে এটাকে পোড়া পোড়ো করে ভেজে নিব। আর এক সাইডে হচ্ছে যে রসুন, পেঁয়াজ, তারপর হচ্ছে যে ভেজে নিব। আর এক সাইডে হচ্ছে যে আমি একটা শুটকির গরম পানি দিয়ে ধুয়ে রেখেছি, এটাকে হচ্ছে যে ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে হচ্ছে যে এটাকে আমি ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করার পরে আমি আর দেখাতে পারছি না, আপনাদেরকে বলে দিচ্ছি। তেলের ভিতরে ভালোভাবে ভেজে নেবেন, একদম ভাজা ভাজা করে নেবেন। তারপর এটা গরম ভাতের সাথে খাবেন, এত মজা লাগবে। অবশ্যই এটা কিন্তু টক টমেটো দিয়ে তৈরি করবেন, তাহলে আরও বেশি মজা লাগবে। আমার কাছে তো অনেক 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 মজা লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই জানিয়ে দিয়ে যাবেন। তো এখন আপনারা বাসায় বসে এটাকে ট্রাই করেন, আর আমি এখন বাসায় বসে ভাত খাই।
এই তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।